নমস্কার। আজকে বলবো মঙ্গল গ্রহ ট্রানজিট নিয়ে। অলরেডি আপনারা হয়তো অনেকেই আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করছেন। মঙ্গল গ্রহ ট্রানজিট অনেক রকম প্রোগ্রাম দিয়েছে, কেউ ভালো মন্দ বলে ভালো বলেছে, কেউ মন্দও বলেছে। আমিও কিছুটা চেষ্টা করব আপনাদের ভালোটাই বলতে, কেন সবসময় খারাপ তো সবগুলো ট্রানজিটে ভালো মন্দ মিশেই হয়। এবার আমি চেষ্টা করব যে যতটা পারা মানে বাস্তবিক প্রোগ্রামটা, কেন আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে বাস্তবিক প্রোগ্রামটা বেশি দিই বাস্তবের উপর বেস করে। যে মঙ্গলের ট্রানজিট কবে হয়েছে? 12 জুলাই। কবে থাকবে? 25শে আগস্ট পর্যন্ত। এই যে 45 ডেজ কোথায় থাকবে? মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাবে। মঙ্গল গ্রহের ট্রানজিট, মঙ্গল গ্রহের মানে একটু ইয়েটার ডেফিনেশনটা বলে দিই। মঙ্গল গ্রহকে বলে গ্রহের সেনাপতি। এই মঙ্গল শক্তি, ভূমি, সাহসিকতার গ্রহ বলা হয়। যার ছকে বা যার হাতে মঙ্গল গ্রহ যত স্ট্রং, তার মধ্যে একটা কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই থাকে। জমি জায়গার কাজ বা জমি জায়গা রিলেটেড তার প্রবলেমগুলো কখনো আসে না, বা জমি জায়গা রিলেটেড কোনো কাজ করে সেখান থেকে সাকসেস পায়। এবং তার মধ্যে একটা হেক্কারি ভাব থাকে, একটা উগ্র ভাব থাকে। এই মঙ্গল মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে গেছে 12 জুলাই, থাকবে 25 আগস্ট। এই 45 ডেজ 12 রাশির জীবনে কি এফেক্ট দিচ্ছে? তার প্রথম রাশি হচ্ছে, কারণ আপনাদের সবসময় বলি যেসব ব্যক্তি মানে মঙ্গলজি কোনো আপনার চার্টে যে স্ট্রং হয়, আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। এবং আপনার মানে কি বলবো, মানে এই সময় যে সিচুয়েশনটা আসছে কিছু কিছু রাশির জন্য অভূতপূর্ব ভালো সময় আসছে। তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কিন্তু সেকেন্ড হাউসে মঙ্গলের ট্রানজিট হচ্ছে, অর্থাৎ সেকেন্ড হাউস হচ্ছে আমাদের আর্থিক জায়গা, ধনভাব, এবং কিছু কিছু সময়টা আমাদের কি বলবো নিজেদের ফ্যামিলি লাইফটাও এখান দিয়ে বোঝা। কিছু কিছু সময় বারবার রিপিটেডলি বোঝা। আপনার অনেকে হয়তো এটা শুনে অনেক কমেন্টস করে বলবে। শুনুন, মেষ রাশির সম্বন্ধে একটু জেনে নিই, এই মঙ্গল গ্রহের ট্রানজিট কি এফেক্ট দিচ্ছে। এই ধনভাবে যে মঙ্গলের গোচর হচ্ছে, এখানে কিন্তু আপনার ইনকাম বাড়বে, অর্থাৎ ধন লাভ হবে, ধন প্রাপ্তি হবে, কিন্তু আপনার খরচও বাড়বে। আপনার মধ্যে একটা উগ্রতা ভাব আসবে, আপনার মধ্যে একটা হেক্কারি ভাব আসবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনে কিন্তু ডিস্টার্ব হতে হবে। আপনি যদি বিবাহিত হন, আপনার যদি প্রেমিক বা প্রেমিকা থেকে থাকে, আপনার মধ্যে আপনি সবসময় একটা ডোমিনেটিং মেন্টালিটি আসবেন, তাকে সবসময় ডোমিনেট করে। আপনি পুরুষ হন বা মহিলাই হন, যাদের মঙ্গল স্ট্রং বা যারা মেষ রাশির জাতক, তারা কিন্তু সবসময় তার অপোজিট সেক্সকে একটু ডোমিনেট করতে চেষ্টা করে। এবং আপনার মধ্যে ভীষণ একটা সেন্টিমেন্টাল ইস্যু কাজ করবে। এবং আপনার মাঝে মাঝে আপনার পার্টনারের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে, পার্টনার সাথে বনিবনার অভাব হবে, এবং আপনার কাজের জায়গাটায় পারফরমেন্স যথেষ্ট বৃদ্ধি পাবে। আপনি আপনার যে বসকে যথেষ্ট আপনি সন্তুষ্ট করতে পারবেন, আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে। আপনি কোনো ব্যবসা করে থাকেন, ব্যবসা জায়গায় যথেষ্ট সেল বাড়বে। এসে যে ইনভেস্ট করেন আপনি, বিশেষ করে জমি জায়গা রিলেটেড কোনো কাজে যদি আপনি ইনভেস্ট করেন, সেখানে কিন্তু আপনি লাভবান হবেন। এবং এখানে যদি আপনি মনে করেন অনেক দিন ধরে কোনো জমি জায়গা লিটিগেশন চলছিল, এই সময় কিন্তু সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন। আপনার যদি সন্তান থেকে থাকে, সন্তানের থেকে আপনি গর্বিত হবেন, সন্তানের লাভবান হবে, সফলতা পাবেন। আপনি বিদ্যার্থী হন, বিদ্যার্থীর জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো হবে। আপনার যে অষ্টম দৃষ্টি নবম ভাবে পড়ছে, মঙ্গলের যে অষ্টম দৃষ্টি, মঙ্গলের 3টে দৃষ্টি, অর্থাৎ মঙ্গলের অষ্টম দৃষ্টি নবম ভাবে পড়ছে। বিদেশ সম্বন্ধে বা বিদেশ রিলেটেড কোনো কাজ করে আপনি কিন্তু এই সময় সাকসেস, অর্থাৎ বিদেশ রিলেটেড যদি কোনো কাজ করে থাকেন বা বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করে থাকেন, এই সময় আপনি সাকসেস পাবেন। এবং আপনি যদি কম্পিটিটিভ এক্সামে বসতে প্ল্যান করেন, কম্পিটিটিভ এক্সাম বা কম্পিটিটিভ এক্সামে যে দিয়েছেন, এই সময় সেটা আপনাকে যথেষ্ট আপনার জন্য ফ্রুটফুল বা গুড নিউজ পাবেন। এটা অর্থাৎ সাকসেস হবে, আটকে থাকা কাজ কমপ্লিট হবে। এবং আপনি জন্মস্থান থেকে হয়তো অনেকটা দূরে যদি এই সময় যেতে পারেন, সেখানে আপনি সাকসেস পাবেন। আপনার বাচ্চাটা যদি মঙ্গলের সিচুয়েশন বা হাতে যদি মঙ্গলের সিচুয়েশন ভালো থাকে, আপনি দেখবেন অনেকাংশে আপনি এই সময় লাভবান হতে পারবেন। এই বাস্তুর দিকে মঙ্গলের সিচুয়েশন কোনটা? দক্ষিণ দিকটা হচ্ছে আপনার মঙ্গলের সিচুয়েশন, মঙ্গলের স্থান দক্ষিণ দিকটা। সেখানটা যদি আপনার বাচ্চাটা যদি দক্ষিণ দিকটা আপনার ভালো থাকে, সুতরাং এই সময় কিন্তু আপনি তার প্রপার সাকসেসটা পেতে পারেন। এটাই ওভারঅল একটা ডিসকাশন আপনাদের সঙ্গে করলাম। এই আগামী 45 মেষ রাশির কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল অনেকটাই ভালো। খালি ফ্যামিলি লাইফটা যদি আপনি বিবাহিত হন বা সম্পত্তিগত কারণে একটু যদি ডিস্টার্ব হয়, সেটা ওভারঅল মিটে যাবে। কেন এই মঙ্গলই কিন্তু 8 তারিখে অর্থাৎ 8ই জুলাই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে। তার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা অনেকটাই ফেভারেবল হবে। আপনি যদি এই সময় আটকে থাকা সরকারি কাজও কিন্তু এই সময় সাকসেস পাবেন। এই ওভারঅল ডিসকাশনের মাধ্যমে আপনি যদি অবশ্যই দেখেন আপনার মিলছে, তাহলে অবশ্যই প্রপার ইউটিলাইজ করুন সময়টাকে। আর যদি দেখছেন আপনার সাথে কোনো রকম কোনো মিলছে না বা কোনো রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে, অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজার শরণাপন্ন হন। আপনার হাতটা দেখান, আপনার বাচ্চাটা দেখান,
আপনার বাস্তুটা সার্চ করে নিন, বাস্তুটা রেক্টিফাই করে নিন এই সুযোগে। কেননা মঙ্গল যদি আপনার বাচ্চাটা খারাপ হয় তাহলে আপনাদের হিমোগ্লোবিন কম হবে, আপনার দেখবেন কোনো কাজে মন থাকবে, আপনার লোকের সাথে অশান্তি হবে, আপনার লিটিগেশনে ভুগবেন, সম্পত্তিগত লিটিগেশনে, পৈতৃক সম্পত্তিতে চাপ আসবে, এই জিনিসগুলো আপনাকে মানে সাফার করতে হবে। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করুন, যত লোকে শেয়ার করবেন। এই দিগদর্শন দিগদর্শন মন্ত্র, এই যে দুটো চ্যানেল অল্টারনেটিভ প্রত্যেকটা প্রোগ্রামে দিচ্ছি, সাপ্তাহিক রাশিফল বলুন, মাসিক রাশিফল বলুন, বা সংখ্যাতত্ত্ব নিয়ে প্রোগ্রামের সব রকম প্রোগ্রাম আপনাকে আমি প্রেজেন্ট করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করুন, যত লোকের সাথে শেয়ার করবেন, আপনার আপনজনকে শেয়ার করুন, কেন খুব বাস্তবে বেশ করে প্রোগ্রাম দিই। আর যদি আমার সাথে যোগাযোগ করেন, দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো মানে আমি যে কোনো ভাষার মানুষ, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, যে কোনো প্রবলেম, বাস্তুগত প্রবলেম, আপনার বার্থ চার্টের প্রবলেম, আপনার পার্সোনাল কোনো প্রবলেম, আপনার ফ্যামিলিগত প্রবলেম, আপনার সন্তানের প্রবলেম, যে কোনো প্রবলেম, আপনি অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে ইন ডিটেল জেনে নিয়ে অবশ্যই মনে আসে মানে রেক্টিফিকেশন করে দিন। নমস্কার, ভালো থাকবেন।